আমরা ওদের ফোন নিচ্ছি না মনিটরগুলো অফ করেন বলছি মানে টেক্সট বক্সগুলো পরে না লিখে এগুলো আগে লিখে তারপর নাম লিখলে সুবিধা বেশি না আগে নাম লিখে সেগুলো সুবিধা বেশি সেটা টেক্সট বক্স লিখলেই সবগুলো চলে আসবে না আপনারা এই ক্ষেত্রে কন্ডিশন ওয়ে ফলো করলে আগে নাম তারপরে কন্ট্রোল এটা কেন বলতেছে কারণ আমার টেক্সট বক্স ওখানে তো আপনার খোঁজা লাগবে এখানে বলি ধরেন আপনার আচ্ছা বলি ধরেন আপনার 10টা টেক্সট বক্স আছে এখানে ঠিক আছে আপনি এখন 10টা টেক্সট বক্স ক্ষেত্রে ইমেলের জন্য টেক্সট বক্স ওইটা খুঁজতেছেন তো আপনি এখন কি করবেন টেক্সট বক্স লিখবেন তাহলে খুঁজবেন ইমেল কোনটা তারপরে এটাকে সিলেক্ট করবেন এটা আপনার সুবিধা নাকি আপনি ইমেল লিখতেছেন ইমেলে টেক্সট বক্স চলে আসবে ওইটা সিলেক্ট করার সুবিধা কোনটা চিন্তা করতেছি হ্যাঁ ওইটা দেখছেন এটা চিন্তা করতেছি যে কোনটা নিয়ে কাজ করবো নাম দেওয়া হচ্ছে টেক্সটটা চেঞ্জ করে দিই বাটনের নাম চেঞ্জ করে নেই বাটন সেভ এটা এখানে বা এই যে রিফ্যাক্টর করে রিনিউ করে নেবেন যত জায়গায় আছে সব হ্যাঁ কোনো সমস্যা নেই ঠিক আছে বাড়ি ফ্যাক্টরিটা কি সার্ভারটা লাগালে আসে না আগে এমএসি থাকে বাইরে পর থাকে না আলাদা পুশ ওইটাই না এটাই সার্ভার লাগবে না আচ্ছা এই অ্যাপ্লিকেশন যেটা সেটা হলো আমি এখানে এই টেক্সট বক্সের মধ্যে আমি একটা নাম দেব নাম দেওয়ার পরে সেভ বাটন ক্লিক করবো কোথাও সেভ হলো শো বাটন ক্লিক করলে পরে এখানে দেখা যাবে ঠিক আছে এটা আর কি করতে চেষ্টা করতেছি এর মানে আমার কি ওই যে নেম যেটা রাখতেছি ওটা ধরে রাখা লাগবে না কোথাও আচ্ছা তো আমি যে সেভ বাটনে এখানে লিখলাম নেমের মধ্যে রাখলাম তাই তো আমি আবার শো বাটনে লিখি শো বাটনে আমার যে নেম যে লেভেলটা ছিল এটা টেক্সট হিসেবে আমার অ্যাকচুয়ালি যে এই নেমটা দেখানো দরকার এই যেটা বাট আমি তো পারতেছি না তাহলে কেন লোকালি ডিক্লেয়ার করে না ফিল্ডে তো রাখি নেই তাই না আচ্ছা আমরা গ্লোবাল যেটা বলতেছি ওটা অ্যাকচুয়ালি এখানে আমরা বলবো হলো স্পিড মনে থাকবে আমরা যেটা বলতেছি লোকাল আর গ্লোবাল বলতেছি না লোকাল তো ঠিক আছে
লোকাল স্কোপে আছে, বাট যেটা আমরা এই গ্লোবাল বলতেছি ওটা বলবো আমরা অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে, ফিল্ড লেভেলে, ঠিক আছে। সো এখন আমার যেটা দরকার যে এটা ফিল্ড লেভেলে থাকুক, এর মানে হলো ক্লাসের ভিতরে বাট মেথডের বাইরে। সো আমি যেটা করতে পারি দেখেন, এটা যদি চাই, এটা এই যে এখানে ডিক্লেয়ার করা আছে না, আমি এটাকে ফিল্ডে নিয়ে যাব। আমি যেটা করতে পারি, রাইট ক্লিক করে এটার উপরে রিফ্যাক্টর ইন্ট্রোডিউস ফিল্ড, এখানে গিয়ে দেখবেন যে একটা আন্ডারস্কোর দিয়ে দিছে। এখানেও যেটা কনভেনশন আছে, যদি ফিল্ড লেভেলে যে ভ্যারিয়েবলগুলো থাকবে আন্ডারস্কোর দিয়ে শুরু হবে, ও রিসার্চটা সাজেশন দেয় আপনাকে। কিন্তু ভাই আমি যেটা জানি যে আমি তো থাকবে প্রাইভেট থাকলে আমি রেস্ট থাকবে। প্রাইভেট তোমরা এগুলো এখন জানি না, ওগুলো দেখবেন সামনে, ঠিক আছে। আমি জাস্ট দেখালাম যে কিভাবে মুভ করতে পারি এখানে ফিল্ডে, ঠিক আছে, রিসার্চের হেল্প নিয়ে। সো আমি যে আন্ডারস্কোর আছে আমি বললাম দরকার নেই, আমি এটা মুছে দিই, ঠিক আছে। আমি তো শর্টকাটটা দেখালাম আর কি। আচ্ছা, সো নেক্সট দিলাম। সো এটা এখানে চলে আসলো ফিল্ডে। তো আমি এখন এখানে অ্যাকচুয়ালি অ্যাক্সেস করতে পারবো। সো এখন এটা রান করি। এখানে কিছু একটা দিই। চলে আসছে তাই না, যেটা দিলাম এখানে চলে আসছে, কোনো প্রবলেম নেই এক্ষেত্রে। এবার চলে আসি আমার যে ওয়েব অ্যাপ্লিকেশনটা ছিল, এখানে আমি ঠিক ওই রকম করেই একটা ডিজাইন করে ফর্ম নেব আর কি, বাট ডিজাইনটা ওরকমই। আমি এখানে যেই যে কাজগুলো করলাম ওই কাজগুলোই থাকবে এখানে। কি কি ছিল? টেক্সট বক্স ছিল, নিয়ে আসলাম। দুইটা বাটন ছিল, দুইটা বাটন ছিল, একটা নিলাম, একটা লেভেল ছিল, একটা নিয়ে আসলাম, একটা লেভেল ছিল। মনিটর অফ করতে বলছি, ক্লিক ক্লিক শব্দ আসছে কেন? যার মনিটর অফ নেই তারা অফ করে নেন। আচ্ছা, এবার আমি নামগুলো চেঞ্জ করি, দিব box Save. save Save button. সো সেভ বাটনের কোডটা লিখি এখানে। সো আমরা জানি কি কই থাকা উচিত, এটা Field level. লিখে আসলাম সেভ বাটনে Name. নেম ইকুয়াল টু Name text box. Text. ঠিক আছে নাকি বাকি আছে? ঠিক আছে ভাই। সেভ করলাম। এখন যদি শো বাটন ক্লিক করি দেখাবে না এখানে? তো এখানে একটা HTML এর ট্যাগ দিতে হবে। না, আছে No. আসে নাই, কেন আসলো না দেখি তো আবার। আচ্ছা, এখানে কেন আসে নাই আর ওইখানে কেন আসছে, আমরা তাহলে দুটো পার্থক্য করি, তাহলে বুঝতে পারবো। So, আমরা ফার্স্টে আমাদের ওই ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলে যাই।
আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে রাখেন তো, এই ওয়েবের ক্ষেত্রে সেভ বাটন ক্লিক তো একটা আছে ইভেন্ট, শো বাটন একটা আছে, সাথে একটা পেজ লোড ইভেন্টও আছে। হ্যাঁ আচ্ছা সো আমার ডেস্কটপে যখন আসি এখানে আমার দেখেন তো সেভ বাটন আছে, শো বাটন আছে, বাট ওরকম পেজ লোড এরকম কিছু নাই। এখানে থাকবে হলো ফর্ম লোড নামে একটা ইভেন্ট থাকে, যেটা আমি এই যে ফর্মের মধ্যে যদি ডাবল ক্লিক করি তাকে একটা লোড ফর্ম এই যে ইভেন্টটা চলে আসছে, তাই না? সো ইভেন্টটা যেহেতু উপরে আছে আমি ওগুলোর সাথে অ্যালাইন করার চেষ্টা করি, আমি এখানে নিয়ে আসলাম। সো এখন কিন্তু এটা অ্যালাইন আছে না, যে দুটো সেম ভাবে আছে পেজ লোড আর ওই ক্ষেত্রে ফর্ম Form লোড, load। ঠিক আছে? এবার এখানেও তিনটে ইভেন্ট আছে, ওইখানেও তিনটে ইভেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা সো আমি এখন যেটা করবো, ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমি ডিবাগ করে দেখবো যে কীভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে, কেন এখানে আসলো আর ওইখানে কেন আসলো না। সো রান করি। সো যখন ফার্স্ট টাইম রান করলো কলটা কোথায় আসলো? ফর্ম লোড ফর্ম লোডে, তাই না? মানে ইনিশিয়াল আপনি যদি কোনো ফর্মটা যখন লোড হবে, যদি কোনো এরকম কোনো কাজ করা লাগে, সাপোজ আপনার একটা ফর্ম আছে, এরকম ফর্ম আছে, এরকম একটা ফর্ম আছে আপনার, যেখানে আপনার কান্ট্রি নামে একটা ড্রপ ডাউন আছে। আপনি যে আপনার ফর্মটা যখন ফার্স্ট টাইম ওপেন হবে কান্ট্রিগুলো সব লোডেড থাকবে এখানে, দেন আপনি সিলেক্ট করতে পারেন, তাই না? এটা মানে কি ফর্ম লোড ইভেন্ট, ফর্মটা ওপেন হচ্ছে ফার্স্ট টাইম, মানে আমি কোনো বাটন ক্লিক করবো না, কিছু করবো না, ফর্মটা মানে তখন আমি ওই কাজটা করতে চাই, তখন কি করতে পারেন? তখন অ্যাকচুয়ালি কার্ড কোডটা লিখবেন কোথায়? বাট এখানে আমি কোড না লিখে কি করব, আমি একটা মেথড লিখবো, মেথডটা জাস্ট এখানে কল করে দেব, তাই না? সো ওই কাজগুলো অ্যাকচুয়ালি ওই যে ফর্ম লোডে করা লাগে আর কি। যে ফর্ম যখন ফার্স্ট টাইম আসবে তখন আমি কি কাজ করতেছি, ওগুলো ফর্ম লোডে কল করা লাগে, ওইগুলো ওই কাজগুলো করা লাগে। আচ্ছা সো এখানে আসলো, দেখি আমি তাহলে স্টেপ বাই স্টেপ গেলাম। সো ফর্ম লোড হলো এবং আমাকে এটা দেখালো, ওকে বাই। সো আমি এখানে দেই তাহলে ইনপুট কিছু, সেভ করলাম। কোথায় আসলো কল? সেভ বাটনে আসলো। ফর দ্য ফার্স্ট টাইম ফর্ম লোডে আসলো, অ্যাপ্লিকেশন যখন লোড হলো আমি সেভ বাটন ক্লিক করলাম, সেভ বাটনে আসলো। সো এখানে যাই, এখানে আসলাম, নেমের মধ্যে কি আছে এখন দেখেন তো? না, মানে এলএন এখনো এক্সিকিউট হয় নাই, দিলাম F10, এখন নেম চলে আসছে, তাই না? এক্সিকিউট হয়েছে এলএন। আচ্ছা তারপর আমি কি করলাম, টেক্সট বক্স খালি করে দিলাম, স্টিল নাও আমার নেমে ভ্যালু আছে, ওকে। সো আমি আবার F10 দিলাম, মানে ওইটা ওই নেমের মধ্যে সেভ হয়ে গেছে এখন। আচ্ছা এখন আমি আবার শো বাটন ক্লিক করি, শো বাটন এখন দেখাবো, যেটা সেভ করছি সেটা দেখাবো। শো বাটন কোথায় আসলো কল? শো বাটন চলে আসলো, নেমে কি আছে? ভ্যালুটা আছে। সো আমি লেভেলে চলে আসলো, আবার কন্টিনিউ করলাম। সো এখানে দেখাচ্ছে, তাই না? কাজ করতেছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এখানে যদি কাজ করে ওয়েব ফর্মে কেন কাজ করতেছে না, আমরা ওইটা দেখে আসি। আমি ঠিক ওই তিনটা পয়েন্টে আমি ডেভেলপমেন্টে বসালাম। আচ্ছা এই ক্ষেত্রে আমি আবার আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই যে ডেস্কটপের ক্ষেত্রে ফর্ম লোডে কয়বার কল আসছিল? কয়বার? একবার না, একবার আছে, ঠিক আছে। এবার দেখেন ওয়েবের ক্ষেত্রে আমি রান করি, কই আসছে? কোথায় আসছে দেখেন তো সবাই, পেজ লোড আসছে না? আচ্ছা গুনবেন আপনারা, ঠিক আছে, কতবার আসে। সো এখানে শেষ হলো, কি আসলো? পেজ ওপেন হলো আমার, বুঝে ফর্ম লোড আর পেজ লোড একই। আমি এখানে কোনো একটা ভ্যালু দিই, সেভ করলাম, কই আসছে কল? পেজ লোডে সেকেন্ড টাইম, তাই না? সেকেন্ড টাইম কল আসছে এখানে। আচ্ছা সো নেমের মধ্যে কিছু আছে এখন? নাই, ঠিক আছে। পেজ লোড কল হয়ে গেল, তারপর আসলো কই? সেভ বাটনে চলে আসলো, সেভ বাটনে গিয়ে নেম রাখলো, তারপরে টেক্সট বক্স খালি করে দিল। সো এখন কি নেমে আছে, একটা ভ্যালু আছে নেমের মধ্যে, আছে তো? ওকে। সো আমি এখন শো বাটন ক্লিক করি, কোথায় আসছে কল? পেজ লোডে আসছে, তাই না? এখন দেখেন তো, আমি দেখছিলাম কি যে নেমের মধ্যে ভ্যালু ছিল না, এখন দেখি তো নেমে আছে,
নাই কারণ পেজটা আবার নতুন করে লোড হয়েছে। আবার আসি এখানে, এখন এখানে কি কোনো ভ্যালু আছে? নাই। আর এখানে অলরেডি আগে কি ছিল? টেক্সট ছিল একটা বাই ডিফল্ট। সো যেহেতু আবার নাল দিতেছে, ওখানে কি অ্যাকচুয়ালি নাল হয়ে যাচ্ছে। সো যেই টেক্সটটা ছিল ওইটাও নাম হয়ে গেছে। চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, তার মানে ওয়েবের ক্ষেত্রে তাহলে ওয়েবের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? ঠিক আছে, ঘটনা কি করতেছে সেটা দেখি। আচ্ছা, আমরা যে ওয়েবটা ইউজ করতেছি ASP.NET ওয়েব ফর্ম যেটা, এটা হলো অ্যাকচুয়ালি আমরা আজকে যে ওয়েব ইউজ করি অ্যাকচুয়ালি এগুলো হলো HTTP প্রোটোকল। ঠিক আছে, আর ASP.NET ওয়েব ফর্ম যেটা, সেটা হলো আবার স্টেটলেস প্রোটোকল। এর মানে হলো ও তার স্টেটটা ধরে রাখতে পারে না। ও একটা রিকোয়েস্টের জন্য আপনি রিকোয়েস্ট করবেন, রেসপন্স দিবেন, ও পাঠাবে আপনাকে, তারপর আপনি ভুলে যাবেন। ঠিক আছে, HTTP প্রোটোকল এবং এটা একটা স্টেটলেস প্রোটোকল। আচ্ছা, কিভাবে কাজ করতেছে সেটা দেখেন। কেন আমি যখন সেভ করলাম এবং পরবর্তী আবার যখন শো দিলাম আমাকে কেন নেমটা দিল না? ভ্যালু কেন নাই? এটা আপনার ক্লায়েন্ট, এখানে আপনি বসে আছেন, অথবা আপনার ব্রাউজার যেখানে আছে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট বলতে আমরা আমাদের কি বোঝাবো, আমরা এখানে ব্রাউজারকে বোঝাচ্ছি। দেন এটা হলো সার্ভার। সো ক্লায়েন্ট থেকে ব্রাউজার থেকে যেটা করতেছে, আমি যখন ফর দ্য ফার্স্ট টাইম সেভ বাটন ক্লিক করতেছি ভ্যালু দিয়ে, ও যেটা করতেছে এখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। সেই নামটা সেভ করো। ওইখানে সো আপনি রিকোয়েস্ট পাঠালেন, এখন আপনি সেভ করার জন্য কি ডাটাবেস ইউজ করছেন না কি ইউজ করছেন এটা আপনি জানেন। আমরা কেন কোনো ডাটাবেস ইউজ করিনি। ওকে, মানে ক্লায়েন্ট সাইডে কোনো একটা ভেরিয়েবল আবার কিছু ও মেমরিতে রেখে দিয়েছিলাম, তাই না? সো আপনি আবার এরকম হয়তো এরকম কোনো একটা মেসেজ সেভ করেছেন, সেভ হলে আপনি একটা মেসেজ দিবেন সেভ সাকসেসফুলি। ও যেটা করে আপনাকে অ্যাকচুয়ালি ওই জিনিসটা রেসপন্স হিসেবে পাঠাবে। ওই রিকোয়েস্ট এগেইনস্টে, এই যে রিকোয়েস্ট আসলো এটার এগেইনস্টে। ঠিক আছে, সিঙ্গেল রিকোয়েস্ট সিঙ্গেল রেসপন্স। ওকে, ধরেন আপনি এই ক্ষেত্রে আমি কি কোনো মেসেজ দিছিলাম সেভ করার পরে সাকসেসফুল দেন, মানে রেসপন্সে যখন পাঠালাম অ্যাকচুয়ালি এমটি পাঠাইছি, তাই না? কোনো মেসেজ দেই নাই। আচ্ছা, নেক্সট টাইম আমি কি করলাম, শো বাটন ক্লিক করলাম, পরে সেটা তাকে আবার একটা রিকোয়েস্ট পাঠাইলাম। আরেকটা রিকোয়েস্ট চলে আসলো। আচ্ছা, এই রিকোয়েস্টে আমি কি রিকোয়েস্ট করছি, যে নেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা শো করবে। সেটা মেসেজ যে লেভেল যেটা আছে ওখানে রেখে আমাকে রেসপন্স হিসেবে পাঠানো এটা। বা এই রিকোয়েস্ট যখন আমি করলাম, ও বলতেছে আমার কাছে নেমের মধ্যে কোনো ভ্যালু নেই। সেটা নাল পাঠিয়ে দিচ্ছে। কেন নাই? কারণ এই রিকোয়েস্ট আর রিকোয়েস্ট কি এক? দুইটা সেম রিকোয়েস্ট। না, তাহলে এর মানে এটাই যে আপনি যখন রিকোয়েস্ট করলেন রেসপন্স দিয়ে দিল, তারপরেও আপনাকে আর চিনে না। আপনি বলছেন সেভ করতে, সেভ করছি, রেসপন্স দিয়ে দিলাম। আপনি বলতেছেন ঠিক আছে নেমটা দাও, আপনি তারপর সার্ভার বলতেছে আমার কাছে নেমের মধ্যে কোনো কিছু ভ্যালু নেই। নেমই দিতেছে বাট নেমের মধ্যে কোনো ভ্যালু নেই, তাই না? কারণ ওই রিকোয়েস্ট যেটা মাধ্যমে ছিল ওইটা অলরেডি রেসপন্স দিয়ে দিছে। নতুন রিকোয়েস্ট এগেইনস্টে ও দেখতেছে নাই অ্যাকচুয়ালি এখানে, কারণ ও স্টেটটা ধরে রাখতে পারতেছে না। এর মানে আপনি যখন রিকোয়েস্ট করতেছেন এখানে সার্ভারকে, ও যখন আপনাকে রেসপন্স দিয়ে দিল, এটা হলো ওর সাথে আপনার কানেকশন ক্লোজ হয়ে গেল ওই রিকোয়েস্ট এগেইনস্টে। এর মানে আপনার একটা রিকোয়েস্ট এগেইনস্টে আপনাকে একটা রেসপন্স করতে হবে। ঠিক আছে, এটা কি ক্লিয়ার সবার?
ক্লিয়ার? এই ক্ষেত্রে এই যে স্টেট ও ধরে রাখতে পারতেছে না, ঠিক আছে? হ্যাঁ, স্টেট টেস্ট করে বলতেছি। তো এই ক্ষেত্রে আমাদের কাজটা ম্যানেজ করে কিন্তু আমরা চাই যে না ওই ভ্যালুটা ধরে রাখবো, তাই না? আমি শর্ট ক্লিক করে যেন ওটা দেখাতে পারে। ওই ক্ষেত্রে আমরা কি দিয়ে ম্যানেজ করতে পারি? না, আপনি প্রতিবার আমি বলি পেজ লোড বলেন যাই বলেন, প্রতিবার কি হইতেছে ওই মেমরি যেটা রাখতেছেন ভেরিয়েবল ওটা কই সার্ভার সাইডে না, প্রতিটা রিকোয়েস্ট অ্যাকচুয়ালি সব ক্লিয়ার হয়ে যাচ্ছে সব যেখানে রাখেন, ঠিক আছে? ওইটা পাবেন না। তো এই ক্ষেত্রে আমাদের কোনো নতুন ওয়ে বের করবেন না। কানেক্টেড রেসপন্সগুলো একই সাথে রাখতে হবে। কানেক্টেড রেসপন্স বলতে বা সেশন বা কোনো রাখতে পারবো। অনেক কঠিন কথা চলে যেতেছে। আচ্ছা আমি বলি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা আদার ল্যাঙ্গুয়েজে সাপোজ পিএইচপি অথবা যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন না, লগইন নিয়ে কাজ করছেন, সেশন নিয়ে কাজ করছেন, সেশন নিয়ে কয়জন করছেন কাজ? আচ্ছা ওই ক্ষেত্রে আপনি ওই যে ডাটা ধরে রাখার ক্ষেত্রে কি সেশন ইউজ করতেন না? আচ্ছা সেশন কি একটা পেজের জন্য কাজ করতো নাকি হোল অ্যাপ্লিকেশনের জন্য কাজ করতো? সো এই ক্ষেত্রেও সেশন আছে, সমস্যা নেই। বাট আরেকটা জিনিস আছে যেটা আবার অন্য কোনো মানে টেকনোলজিতে নাই, সেটা শুধু ডট নেটে আছে, ঠিক আছে? ওইটার নাম হলো ভিউ স্টেট। ও যেটা করে ওই একটা পেজের জন্য, আমার এখন পেজের নাম কি এখানে ইন্ডেক্স না? সো এই পেজের এগেইনস্টে আপনার যতগুলো ইভেন্ট থাকুক, আমি যদি কোথাও ভ্যালু রেখে দিই যে কোনো একটা ইভেন্টের এগেইনস্টে, ও যে কোনো ইভেন্টের এগেইনস্টে এই পেজের জন্য ভ্যালুগুলো ধরে রাখবে অলওয়েজ। সো যতগুলো রিকোয়েস্ট আসুক, কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন যে কোনো ক্লোজ না হবে, ঠিক আছে? আচ্ছা সো ওইটা কিভাবে করা যায় সেটা দেখি আমরা তাহলে। সো আমরা বলতেছি যে এই যে নেমে থেকে যে ভ্যালুটা আসবে ওইটা আমি কই রাখবো? ভিউ স্টেটে। দেখেন তো এখানে স্ট্রিং কি স্ট্রিং হিসেবে কি দিতেছে? কি। আচ্ছা কি মনে হয় কোনটার সাথে মিল পায়? কি ভ্যালু ডিকশনারি? হ্যাঁ ওইটাই বলতেছি, ডিকশনারি তাই না? দেখেন প্যাটার্ন আছে কিনা ডিকশনারি গেল আপনি কাজ করছেন। ডিকশনারি স্ট্রিং সেটা লিস্টের সাথে তো কাজ করে। হ্যাঁ কি ভ্যালু পেয়ার কই কাজ করে? এগুলো তো ডিকশনারি হ্যাঁ সো এই ক্ষেত্রে কি দিচ্ছি আমি কি করব? এখানে একটা কি নাম দেব, ঠিক আছে? জি যেহেতু কি অবশ্যই কি হওয়া লাগবে, ইউনিক হওয়া লাগবে। যদি আমার আরো কিছু কি আসে, ঠিক আছে, আরো কিছু রাখা লাগে আর কি। সো আমি এখানে বললাম যে নেই নেম। বেসিক্যালি নেমিং কম্পানি আকারে আমার এটার দরকার নেই আপাতত। আর যখন আবার লেভেল শো করবো, কোথা থেকে নিয়ে শো করবো? ওই ভিউ স্টেট থেকে ভিউ থেকে আবার নিব, যেহেতু রাখছি এখানে। কি নামে নিব? সেম নাম কি যেটা ওইটাই তো না? জি ভ্যালু পাওয়ার জন্য তো ওই কি দেওয়া লাগবে। জি আচ্ছা সো এখন দেখেন ও কি বলতেছে এখানে, cannot convert source type object to targeted string, তাই না? আমরা জানি কি label.text যেটা অলওয়েজ কি নেয়? স্ট্রিং নেয়। আর ভিউস্টের যেই ভ্যালুগুলো রাখে সেটা অবজেক্ট হিসেবে রাখে, ঠিক আছে? সো অবজেক্ট হিসেবে যেহেতু রাখছে, আমি চাই কিসে নিতে? টেক্সট স্ট্রিং নিতে কি করতে পারি? ডট স্ট্রিং। আমি ডিবাগগুলো আচ্ছা এটা খুব এটা লাগবে না, আমি জাস্ট এই দুটার মধ্যে রাখি, সেভ করলাম, রান করি।
সো এবারে এখানে একটা নাম সেভ করলাম, দেখেন কোথায় আসছে সেভ বাটন দিকে, কারণ আমি এখানে ডিবাগ পয়েন্টটা তুলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওইখানে আসবে, এখানে রাখ। আচ্ছা, সো এখানে রাখলাম তাই না, ভি স্টেটে। এবার দেখি কিভাবে রাখতেছো। কাউন্ট কত? 1। মানে ভি স্টেটে কয়টা আইটেম আছে? একটা আছে। আচ্ছা, এখানে দেখেন রেজাল্ট ভিউ নামে একটা আছে না অংশ, এখানে একটা ই আছে, রিফ্রেশ বাটন একটা আছে। এই পাশে কোনো এরর আছে? নাই। যখন আমি রিফ্রেশ বাটন ক্লিক করলাম, এরর চলে আসলো। এখন এখানে দেখেন, এটা আবার যখন করলাম বলতেছে ডিকশনারি এন্ট্রি, এটা সম্পর্কে পরিচিত না সবাই? মানে এখানে কি ভ্যালু পেয়ারে কিছু একটা আছে। এখানে যাই, কি কি হিসেবে রাখছি? নেম। কোনটা? এই যে উপরে, তাই না? এখন দেখি এটা এগেইনস্টে ভ্যালু কি রাখছিলাম, তাই না? সো ভ্যালু কি দুইটা আমি পাচ্ছি এখানে। কন্টিনিউ দিলাম, সেভ হয়েছে এখানে। এখন দেখি শো বাটন দিয়ে কাজ করে কিনা। শো দিলাম, পেজ লোডিং আসবে অবশ্যই। কন্টিনিউ দিলাম, তারপরে এই যে এখানে চলে আসলো। এখন কি আছে? চলে আসছে, তাই না? ভি স্টেট থেকে চলে আসলো। আবার কন্টিনিউ দিলাম, গেলে চলে আসছে। সো এখানে দেখেন ভি স্টেট কিভাবে কাজ করতেছে সেটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ভিউ স্টেটটা কি একটা ডিকশনারি? ভি স্টেট ডিকশনারি যে স্ট্রাকচার ওটা ফলো করে রাখতেছে, বাট ডিকশনারি তো আমরা ওই যে পেজ ধরে ধরে রাখতেছে না, তাই না? ভি স্টেট যেটা ও স্টেট ধরে রাখতেছে, ঠিক আছে? ভি স্টেট আর ডিকশনারি এক না, বাট ওরা একই স্ট্রাকচার ফলো করে মেইনটেইন করে। হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছি যে ভিউ স্টেটটা কি মানে ডিকশনারি দিয়ে বানানো হয়েছে? হ্যাঁ এই টাইপের হইতে পারে আর কি, হ্যাঁ, ইন্টারনাল মেকানিজম হয়তো এরকম। এরপরে অ্যাপ্লিকেশন ক্লোজ না করে আমি যদি আরেকটা নাম ইনপুট দিতাম, তারপরে যে দিলে কি সবগুলোই সব না, ভেরিয়েবল একটা রাখছি, কি এলিমেন্টস একটা রাখছি তো এখানে, ওই ক্ষেত্রে আপনি লিস্ট রাখবেন, লিস্টের মধ্যে রাখবেন। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই যে আমি কেন ওই যে ভি স্টেটটা ইউজ করলাম? আমাদের প্রবলেম কি ছিল ওয়েবের ক্ষেত্রে? যে স্টেট ধরে রাখতে পারতেছিল না, প্রতিটা নতুন রিকোয়েস্ট এগেইনস্টে ওই আগের যে ইটা ছিল মানে ভ্যালুগুলো ছিল ওগুলো হারিয়ে যাচ্ছে, তাই তো? ওইটা রাখার জন্য আমরা সেশন ইউজ করতে পারতাম, বাট সেশন ইউজ না করে আমি যেটা করলাম ভি স্টেট ইউজ করলাম। এই ক্ষেত্রে ভি স্টেটের যে লিমিটেশন যেটা বললাম সেটা হলো ও শুধু অনলি এই পেজের এগেইনস্টে কাজ করবে। আমার যদি এখানে আরো কিছু পেজ থাকে, আমি ওই পেজে এই যে ভি স্টেট নেম দিয়ে কিছু পাবো না, কারণ ওকে শুধু এই পেজের মধ্যে চিনবে। এই যে ইন্ডেক্স যে পেজটা আছে এখানে, আমি যদি এই পেজটার নাম মেনু ওয়ে হইতো ওই পেজে অনলি চিনবে, কিন্তু এখানে আপনার এরকম যতগুলো মেথড থাকুক সব জায়গায় চিনবে। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোশ্চেন আছে? টেক্সট বক্স যদি একাধিক নিতাম এবং এভাবে সেভ রাখতাম, টেক্সট বক্স একাধিক নিলে কি মানে একটার মধ্যে কি সব রাখতে যাচ্ছেন? এ তো হবে না, তাই না? মানে আমার আরেকটা টেক্সট বক্স, সাপোজ ইমেল একটা টেক্সট বক্স, ওর মধ্যে আরেকটা আমি আরেকটা বিস্টার নিতাম ইমেলের জন্য রাখার জন্য। কি আরেকটা না লাগবে অবশ্যই কারণ কি তো ইউনিক, তাই না? আচ্ছা, সো আমার যদি এখন এরকম হয় যে আমার আরো কিছু রাখা দরকার, ইমেল অ্যাড্রেস, ফোন, নেম, ফার্স্ট নেম, মিডল নেম, এরকম আর কি। তো এটা মানে কি অ্যাকচুয়ালি প্রপার্টি চলে আসছে অ্যাকচুয়ালি পার্সোনাল প্রপার্টি, হ্যাঁ তাই না? মানে পার্সোনাল বিভিন্ন প্রপার্টি থাকে না, যে আপনার ফার্স্ট নেম থাকতে পারে, মিডল নেম, লাস্ট নেম, তাই না? তারপর অ্যাড্রেস থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে, মানে অনেক কিছু চলে আসতেছে একটা পার্সোনাল এগেইনস্টে। ওইটা আপনার শিখবেন যখন অবজেক্ট শুরু হবে, অথবা এই যে আমরা নেক্সট ক্লাস থেকে ইউজার ডিফাইন্ড শুরু করব তখন দেখবেন, ঠিক আছে? আর অবজেক্ট শুরু হলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে, যে অনেকগুলো ডাটা কিভাবে রাখতে পারেন বিভিন্ন একটা পার্সোনাল এগেইনস্টে অবশ্য। আচ্ছা, এটা নিয়ে কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, যে বুঝতে পারিনি, কি করা যাবে? বুঝি নাই। এই ভ্যালুর সাথে কনক্যাট করা যাবে, আগে এই কি যে ভ্যালু ছিল তার সাথে আমি নতুন আরো যোগ করব। হ্যাঁ, কিন্তু ওই ভ্যালুটাকে নেওয়া লাগবে, তারপরে কনক্রিট আবার ভিস্টোরে রাখা লাগবে, বুঝতে পারছেন? ভিস্টোরে এরকম বলতেছি, এখানে কি আমি রাখছি না, এটাকে আবার যুক্ত এখন এটাকে আবার নেওয়া লাগবে কোথাও, তারপরে নতুন যে ভ্যালুটা আছে ওটার সাথে কনক্রিট করা লাগবে, তারপরে আবার রাখা লাগবে। হ্যাঁ হ্যাঁ প্লাস করে রাখবেন, কিন্তু অবশ্যই আগে
কমপ্লিট করতেছেন আবার ভিস্ট্রেটে ব্যাক টু ওইখানে রাখা লাগবে, ঠিক আছে? নাহলে তো পাবেন না এটা। আমার যেটা কোশ্চেন সেটা হলো ভিস্ট্রেট কিভাবে কাজ করে সেটা কি সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার কিনা? জি ভাই। ক্লিয়ার, ঠিক আছে? তাহলে এটা করে ফেলেন।